আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মটরশুঁটি দিয়ে দারুণ স্বাদের একটা খিচুড়ি। এখন পর্যন্ত মটরশুঁটি দিয়ে তো বিভিন্ন রকমের রেসিপি করেছেনই। আজকে আমার এই সিম্পলভাবে তৈরি করা খিচুড়িটা একবার ট্রাই করবেন। আশা করছি অনেক বেশি স্বাদ পাবেন। তো এইখানে হচ্ছে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে আর 1 মুঠো পরিমাণে চাল, এটা ভাতের চাল। এরপরে আছে মুগের ডাল, আমি হচ্ছে ভেজে নিয়েছি আর মুগের ডালের পরিমাণটা আছে হাফ কাপের একটু কম। এরপরে নিলাম হাফ কাপ পরিমাণে মসুর ডাল। এবার সবকিছু খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে রেখে দেব। আর এদিকে হচ্ছে একটি কড়াইয়ে আমি হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সয়াবিন তেল। এরপরে হচ্ছে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। মরিচ নিয়ে নিয়েছি 3-4টা, আমি একটু মাঝখান থেকে ফালি করে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিলাম 2টা সাদা এলাচ, আর হচ্ছে দিয়ে দিলাম দারুচিনি 2-3 টুকরা। এরপরে তেজপাতা আছে 3 টুকরার মতো। এবার সবকিছু খুব ভালো করে একটু ভেজে নেব। অতিরিক্ত কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু কালারটা আসলেই হয়ে যাবে। এরপরে আমি হচ্ছে মটরশুঁটি দিয়ে দিলাম। এখানে মটরশুঁটি আছে 1 কাপ পরিমাণে আর হাফ কাপ পরিমাণে। এবার হচ্ছে মটরশুঁটি একটু ভেজে নেব তেলের সাথে। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার সবকিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে এলেই এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা, রসুন আর জিরা বাটা, একটু উঁচু করে চামচ করে এখানে দেওয়া হয়েছে। এরপরে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা এবার কষিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। আমি হলুদের পরিমাণটা এখানে একটু কম দিয়েছি, কারণ খিচুড়িতে এই মটরশুঁটির একটা কালার থাকে, সেটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য একটু কম পরিমাণে দিলাম। আপনারা চাইলে কিন্তু হলুদের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। আবার এইখানে আপনারা হচ্ছে শুকনা মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আমি হচ্ছে সবুজ সবুজ কালারটা রাখার জন্য এখানে কাঁচা মরিচটাই দিচ্ছি, শুকনা মরিচ দেব না। আর পেঁয়াজ ভাজা থেকে শুরু করে এই মটরশুঁটি কষানো পর্যন্ত আমার সময় লেগেছিল প্রায় 15 মিনিটের মতো। এরপরে আমি এখানে হচ্ছে চাল দিয়ে দিলাম। চাল দিয়ে আমি অল্প একটু সময় ভেজে নেব। চাল দেওয়ার পরে বেশিক্ষণ আর ভাজবো না, প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নিয়ে আমি হচ্ছে এইটা এবার রাইস কুকারের পানির মধ্যে দিয়ে দেব। রাইস কুকারে আমি হচ্ছে আগে থেকেই পানি দিয়ে রেখেছিলাম, তো পানিটা বলক উঠে গেছে। আমি পানি দিয়েছিলাম এখানে 6 কাপ পরিমাণে। এরপরে আমি হচ্ছে সেই চাল আর হচ্ছে মটরশুঁটি ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন যদি আপনারা এই চুলাতে এটা রান্না করেন। তো খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এরপরে টেস্ট করেছিলাম, একটু মনে হলো লবণের পরিমাণটা একটু কম আছে, এই জন্য আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে নিলাম। এরপরে আমার দেখা দেখি আমার ছেলেও একটু পরিমাণে লবণ দিয়ে দিল। এখানে মানে রান্না করছিলাম তখন ও সাইড থেকে এসে রান্না করছে আর বলছে আম্মু ভিডিও ভিডিও। তো যাই হোক ওইটুকু শেয়ার করলাম, আসলে এটা নিজের জন্যই আর কি। তো তারপরে এখানে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর হচ্ছে প্রায় 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম একটু পানি আছে, তো আরও 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে হয়ে গেছে, একটু আলগা করে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। রাইস কুকারটা বন্ধ হওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবেন, সাথে সাথে কিন্তু এটা সার্ভ করলে খেতে ভালো লাগে না, একটু পানি পানি থাকে। তো দেখুন ঠান্ডা হওয়ার পরে এটা কতটা ঝরঝরে হয়েছে, আর কালারটা খুবই ভালো এসেছিল। আসলে ক্যামেরার জন্য এক এক সময় এক এক কালার আসছিল, ঠিকমতো বোঝা যাচ্ছিল না। তারপরেও আলহামদুলিল্লাহ খেতে অনেক অনেক বেশি মজা হয়েছিল। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন একবার, যদি কখনো না করে থাকেন, আর করে থাকলে তো জানেনই এর টেস্ট কেমন। এই খিচুড়িটা খালি খেতেও বেশ মজা লাগে। তারপরেও এটা আমি রান্না করেছিলাম দুপুরবেলা, যার কারণে এখানে হচ্ছে নিয়েছিলাম মাছ ভাজি আর করেছিলাম পেঁয়াজ ভর্তা। এই পেঁয়াজ ভর্তাটা তৈরি করেছিলাম কাঁচা পেঁয়াজ হচ্ছে 2-3টা শুকনা মরিচ আর লবণ দিয়ে, এটা খুব ভালো মতো একটু ডলে নিয়ে এরপরে হচ্ছে নিয়েছিলাম আচারের তেল, আমের আচার সহ যে তেলটা আছে সেটা নিয়ে খুব ভালো করে মেখে এরকম একটা তৈরি করেছিলাম পেঁয়াজ ভর্তা। এতটা টেস্ট এই ভর্তা, যারা খিচুড়ির সাথে এই পেঁয়াজ ভর্তা কখনো খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন, এটা অন্যরকম একটা স্বাদ। তো আজকে আপনারা যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।